প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কুমিল্লার বুড়িচংয়ের কালিয়াকাপুর গ্রাম থেকে। ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখছেন যে এখানে অনেক ত্রাণ রাখা হয়েছে, ত্রাণ সামগ্রী। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। তবে সবচেয়ে বড় যে সংকট সেটি হলো এই এরিয়াটি জুড়ে নৌকার যে সংকট এবং ইঞ্জিন চালিত বোট কিংবা স্পিড বোট, এই নৌকা বা বোটের সংকটের কারণে কিন্তু মানুষের কাছে ত্রাণগুলো পৌঁছে দিতে পারছেন না এখানকার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা। এবং এখান থেকে বলা হচ্ছে যারাই এখন থেকে ত্রাণ নিয়ে এই এরিয়ায় আসবেন তারা নিশ্চয়ই সঙ্গে করে নৌকা বা স্পিড বোট নিয়ে আসবেন, তা না হলে আপনাদের অবশ্যই বিড়ম্বনায় পড়তে হবে। আমরা এখানকার কয়েকজন স্বেচ্ছাসেবী বা যারা ত্রাণ নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো এবং আরো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো। একটু কথা বলতে চাচ্ছি, এখানে কি পরিস্থিতি আছে? এখানে মূলত ত্রাণ অনেক এসে জমা হয়েছে, কিন্তু এখানে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে বিতরণের জন্য নৌকা বা স্পিড বোট নাই। এই জন্য আমরা সকাল থেকে আইসা হাইটে নিয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ পরে স্পিড বোট পাইছি, এটা দিয়ে আমরা এক নৌকা নিয়ে গেছি। এখন আবার একটা নৌকা আসছে, আবার এখন আমরা তুলছি। এখানে মূলত যদি নৌকা এবং কিছু স্পিড বোট ব্যবস্থা করা হইতো তাহলে এই মানুষগুলাকে আমি তো ত্রাণগুলা সুন্দর মতন পৌঁছানো যেত তাদের ঘরে ঘরে। এই জন্য যারা আরো ডোনার আছেন অথবা ত্রাণ নিয়ে আসবেন তাদের দৃষ্টি আকর্ষণ হলো আপনারা খাবার প্রোগ্রাম কম এনে এখানে স্পিড বোট এবং হ্যাঁ, এই এলাকাতে মোটামুটি মানুষ যারা আছে তাদের এরকম উদ্ধারের মতো এরকম নাই। এলাকাতে মানুষ যে বড় সমস্যা, আমি বিভিন্ন জায়গায় যে শুনলাম তাদের কয়েকদিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন, তাই তাদের খাবারের খুব সংকট। আর হচ্ছে মশার কয়েল এবং মোমবাতি। আমরা কিছু এলাকাতে ওই কলিকাপুর বলা হয়, ওই এলাকাতে শুধু আমরা পানি বিতরণ করছি। আশেপাশে বাজার থাকার কারণে আমরা এই মুহূর্তে গিয়ে মোমবাতি এবং কয়লা পাইনি। তবে যারা ভবিষ্যতে আসবে তাদের আহ্বান হইল আপনারা নৌকা এবং স্পিড বোট ব্যবস্থা করবেন, পাশাপাশি পানি, খাবার পানি এবং মোমবাতি এগুলা সংগ্রহ করার জন্য। আমরা শুনছিলাম একজন যিনি ত্রাণ নিয়ে এসেছেন, তিনি যেটি বলছিলেন যে আসলে মূলত এখানে নৌকা কিংবা সংকট রয়েছে। এছাড়াও আমরা আজ কুমিল্লার বুড়িচংয়ে সহ যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো কুমিল্লার বেশ কয়েকটি এলাকা এখন মানুষের তবে সবচেয়ে বড় যে সংকট নৌকা নিয়ে আসা হচ্ছে। যে পরিমাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে সে তুলনায় নৌকা খুবই দু একটা, যার ফলে ত্রাণগুলো সঠিক জায়গায় বা যারা যেখানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে বেগ পেতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা এলাকায়। এছাড়াও অনেক মানুষকে আমরা দেখছি যারা মূলত পানিবন্দী ছিলেন, তারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছে। একজনের সঙ্গে কথা বলছি, তবে এই যে পানির যে সংকট এবং খাবার পানির সংকট, পাশাপাশি খাবারের সংকট এবং নানা সংকট নিয়ে কিন্তু এরিয়ার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রের দিক ছুটছেন। কেউ পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী যারা এসেছেন তারা কিন্তু অনেক মানুষকে উদ্ধার করছেন। আমি